সেখানে প্রভোস্ট প্রশাসন উপস্থিত ছিলেন না। ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসন কোথায় ছিল? তো বড় বড় মানুষ ক্যামেরার সামনে এসে বলে আমরা দেশকে স্বাধীন করেছি। এই 4-5 ঘন্টা ধরে যে লোকটাকে মারলো তখন প্রশাসন কোথায় ছিল? যদি মনে করেন যে আনসার লীগ, রিক্সাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কতদিনের জন্য অতি দ্রুত শেষ হলেই ভালো হয়। ভাত খাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, আচ্ছা আপনারা তো সমন্বয়ক করেন, সমন্বয়ক কমিটি এখন পর্যন্ত কেন বিলুপ্ত করা হচ্ছে না? এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত্ত জনতাকে আমরা কিভাবে ঠেকাবো। এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব। তাদের যদি লজ্জা থাকতো তারা অবশ্যই পদত্যাগ করতেন। চলে প্রাণহানি তাই এড়াতে পারবেন না উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সমন্বয়করা। এবার ডক্টর ইউনূসকে দেশ চালাতে ব্যর্থ আখ্যায়িত করে পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্র জনতা। বিস্তারিত জানতে সাথে থাকুন। সেই 5 তারিখের পর থেকে সমস্ত প্রাণহানি ও হামলার বিচার করতে পারেননি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরপরও ডক্টর ইউনূসকে দেশ সংস্কারের সময় দিয়েছিল ছাত্র জনতা। তবে ডক্টর ইউনূস সমন্বয়কদের ক্ষমতা প্রদানের মাধ্যমে বৈষম্য সৃষ্টি করেছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, যার ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তথা জলকে পিটিয়ে প্রাণনাশ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ এসব কিছুর জন্য দায়ী থাকবে সমন্বয়করাও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক মনোভাব প্রবেশ করা নয়, তাদের হিংস্র পশু রূপ দিয়েছে তারা অবিলম্বে ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করে আন্দোলনে নেমেছে।